জীবনে কত অনুষ্ঠান দেখলাম, কত জনসভা দেখলাম আওয়ামী লীগের জনসভা, দেখলাম বিএনপির জনসভা, দেখলাম জাতীয় পার্টির জনসভা। এখন আবার নতুন হইল এনসিপি নাকি কয়, আবার নাগরিকত্ব আছে না, নাগরিক পার্টি আছে। এগুলো আগে ছিল না, ঠিক কিনা? কিন্তু কোন জনসভার আগেই আমি দেখছি পদ্মা ব্রিজ যখন উদ্বোধন হয়, আমাদের দেশ তো পদ্মার দেশ না, এই দিন দোনো পাশে অন্তত ৮-১০ লক্ষ লোক, পদ্মার ব্রিজটার কারণে ১৭টা জেলার মানুষ ঢাকায় সহজে আসা যাওয়া করতে পারবে। এই জন্য প্রায় ১০ লক্ষ মানুষ একসাথ হইছে। কিন্তু পবিত্র জনসভা এটা আমি এখনো দেখি নাই। হ্যাঁ, কথা কয় না কা? আর যদি এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আজকে তো কয়েক হাজার মানুষ আছেন, যদি এই মাহফিলটায় মনে হয় ১৫ জন মানুষ হইলো পবিত্রই লেখা হইতো। আমার হাবিবের শান আর মান কত! এই শান আর মানের পক্ষে কথা বলে গেছেন আমার বাজান তোফায়েল শাহ রহমতুল্লাহি আলাইহি। তারই স্মরণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ভাইজানরা কয় এইটা আবার কোন ঈদ কয় না? আরে তা আমরা কই এইটা হইল ঈদেরও ঈদ। আমার নবী শুধু কাবা না, কাবারও কাবা, ঠিক নিও? তা এইটা কোন ঈদ? এইটা ঈদের ঈদ, ঠিক নিও? বাবা আদম আলাইহিস সালাম শুক্রবার পৃথিবীতে জন্মগ্রহণ করার কারণে এই শুক্রবারটাকে আমার আল্লাহ ঈদের দিন বলে দিলেন। শুক্রবার যে ঈদের দিন, এরা ঈদ পায় না, আমরা বহুত ঈদ আমাবো, কথা কয় না? প্রত্যেক সপ্তাহে একটা ঈদ, শবে বরাতের রাত্র ঈদ, এটা আবার ফেরেশতাদের ঈদ। সুবহানাল্লাহ, কিতাবে আসছে শবে বরাতের যে রাত, এই রাতের আগে পরে যেই দিন, এটা ফেরেশতাদের ঈদের দিন। মারহাবা। আবার আরাফার দিন ঈদের দিন, মারহাবা কয় না? আরাফার দিনও ঈদের দিন। হায় হায়, আমরা এত ঈদ পাই আর এরা এই যাকাত ফেতরার ঈদ খুব চিনে, কথা কয় না? এইটা আশায় থাকে কোন দিন রোজা আইব, আশায় থাকে চামড়ার ঈদ কবে আইব, কথা কন? আর আমরা আশায় থাকি কবে ঈদের ঈদ আইব। এই জন্য আমি গজল লিখেছি, কোরআন হাদিস আর কয়জনে পড়তে পারবো, ঠিক না বাজান? কয়জনে আর কোরআন হাদিস পড়া সম্ভব? এই জন্য আমি গজলে লিখেছি, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক? আর কোরআন হাদিস লাগে না, একবারে স্পষ্ট হয়ে যায় কোন বেড়ায় বেঈমান, কোন বেড়ায় ইমানদার। কারণ আল্লাহ শর্ত দিয়েছেন, আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিবের দুরূদ পড়তে হলে, সালাম দিতে হলে আমানু হইতে হবে। আল্লাহ স্পষ্ট করে দিলেন, ঈমান ছাড়া নবীজির মিলাদ পড়া যাবে না। কারণ আমানু সল্লু, ঈমানদারদেরকে বলছে সল্লু পড়ো, ঈমানদার থেকে বলছে ওয়াসাল্লিমু তাসলিমা করো। কোন মুনাফিককে সল্লু পড়তে বলেন নাই, কোন কাফেরকে দুরূদ পড়তে বলেন নাই, কোন হিন্দু ভাইকে দুরূদ পড়তে বলেন নাই, কোন ইহুদিকে সালাম দিতে বলেন নাই। সালাম দিতে বলছেন ঈমানদারদেরকে। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমরা যারা মিলাদুন নবী পালন করি, আশুরা পালন করি, আল্লাহ বুঝিয়ে দিলেন এই পাগলগুলি ঈমানদার। আর একদল মানুষ মক্কা শরীফ গিয়ে হাজীদেরকে বুঝায় ৫,০০০ টাকা বেশি লাগলেও সুন্নি আলেমের সাথে উমরায় যায়, ৫,০০০ বেশি যাক, সে আপনাকে সব জায়গা দেখাইব। আর ৫,০০০ কমে গেছেন, হ্যাঁ বোঝে ৫,০০০ বাঙালি তো ৫,০০০ কম কইলেই হ্যাঁ আমার লগে যাইব, হ্যাঁ কিন্তু মিলাদ পড়ে না। হ্যাঁ, কথা কয় না? হ্যাঁ কয় যেইটাই কইব সেইটাই বেদাত কমি, কথা কয় না? এই জন্য আমি
গত 28 তারিখে এই বাচ্চা ছিল আমার সাথে, মদিনাতুল মুনাওয়ারায় আমি দুঃখ নিয়ে গজল লিখেছি। আমি কিন্তু অনেক ক্লান্ত। আমি 2 তারিখে বাংলাদেশে ঢুকছি, 1:15 বাসায় ঢুকছি, গোসল করে নামাজ পড়ে গোসল করে আবার প্লেনে উঠছি চিটাগঙ্গের জন্য। সুফি মিজান মামার দাওয়াত, বাংলাদেশের 3-4 নম্বর ধনী উনি, ওনার দাওয়াত না গেলে অনেক কষ্ট পাবে, আমাকে খুব মহব্বত করে। চিটাগাং নামলাম, উনি ওনার বাসায় নিয়ে গেলেন, নাস্তা করাইলেন, ভালো একটা সম্মান করলেন। এরপরে মাহফিলে গেলাম, সারা রাত জাগনা থেকে বাসায় আসলাম। 3 তারিখে মাহফিলের মানুষ মানিকগঞ্জ আমাকে রাত্র 2টায় বিদায় দিল। বাসায় আসতে আসতে 3:30 4টা, ঘুম হলো না। 4 তারিখে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রাম পরশুদিন আমাদের মাদ্রাসায়, সারা রাত চলে গেল। গতকালকে পবিত্র ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল মাদ্রাসায়, সারা রাত চলে গেল। আজকে জুলুস করে বাসায় আসতে আসতে প্রায় 2:30 3টা বেজে গেল। গোসল করে আপনাদের এদিকে রওনা করলাম। এখন আপনাদের সামনে আল্লাহ আনছে, দোয়া চাই আল্লাহ যেন সুন্নিয়াতের খেদমতের জন্য, ইবাদতের জন্য যেন আল্লাহ সুস্থ রাখে। আব্বা জান্নারে আমার, আমি দুঃখ নিয়ে গজল লিখেছি 28 তারিখে গত মাসে। খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন তারা, কথা কয় না। নবীজি যেইভাবে খাইতে কইছে, কোন হুজুর কইভাবে খায়? 100-র মধ্যে 99 জন খায় না এইভাবে, কথা কয় না কা? 100 আলেমের মধ্যে 99.5% আলেম, আমি সহ, নবী যেইভাবে খাইছে সেইভাবে, কথা কয় না কা? গলা পর্যন্ত খাইয়া হালাই, কথা কয় না কা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই এক সাইড খালি রাখবি, এক সাইড খাবি, আর এক সাইড পানি খাবি, আর এক সাইড পুরা খালি থাকবে। আমরা খাইতে খাইতে গলা পর্যন্ত ডেকুর দিলে কিছু বাইরে হয়ে যায়। কথা কয় সুন্নত পালন হলো, কথা বলেন। খাইতে বেদাত শুইতে বেদাত। নবীজি শক্ত বিছানা মোবারকে শুয়েছেন। কয়টা আলেমের বাসায় শক্ত বিছানা পাবেন? বরঞ্চ জাজিমও নরম, তোষকও নরম, চাদরও 1400, সব নরম বিছানা। কোনদিন কি শুনছেন যে এই তোষক বেদাত? নরম বিছানা বেদাত শুনছেন? এই জন্য আমি লিখছি, খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন তারা, শুইতে বেদাত বলে শুধু মিলাদুন নবী বেদাত বলে এরাই বিবেকহীন, শুধু মিলাদুন নবী বেদাত বলে। আব্বা জান্নারে আমার, পবিত্র ঈদে মিলাদুল ইসলামের মাহফিল, মাহফিলটা কেমন মাহফিল? কয়েকদিন আগে আমার ছোট্ট ভাই তাহিরি সাহেব আমার লেখা গজলটা মাহফিলে বই লেখে, আমার ভাইজান আল্লাহ কেমন আশেক বানাইছেন দেখছেন কিনা জানি না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুল প্রথম করছেন রাব্বা, ইমানদার গণ জলস। বাবা এত চমৎকার মাহফিল, আল্লাহ নিজের মাহফিল করলেন, হাবিবের মাহফিলও করলেন। আল্লাহ নিজের মাহফিলে আম বুঝেনি, আম ভাবটা সাধারণ ভাবে মাওলানা বুঝবো, আম ভাবে দাওয়াত দিলেন যে খালি মাওলানা না, খালি আমার তোফায়েল সানা, খালি এই জিরন্ডা নাকি বাড়ি করে লাখ লাখ না নখ লৌক, যাক আপনারা বুঝছেন তো, আমি কইতে পারি আপনারা বুঝলি। বাজানের বাড়ি নখলক, আমার আল্লাহ কয় এই জিবরাইল লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, কয় দাওয়াত দাও। কই সব দাওয়াত দাও, সব রুহুরে ইনভাইট করো,
কোথায়? আমার সামনে। অতিথি 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 কি বুঝো না? সভাপতি আমি, অতিথি প্রধান অতিথি আমার নূরের নবী। সভাপতি আমি আল্লাহ, আমি মীর। প্রধান অতিথি আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবাইরে দাওয়াত দিছে। আপনারা সবাই ছিলেন, আমিও ছিলাম। মারহাবা কন্যা, আপনারাও ছিলেন, আমিও ছিলাম। সারা বিশ্বের সমস্ত মানুষের রূহগুলি আল্লাহর দরবারে হাজির, হাবিবের দরবারে হাজির। আমার আল্লাহ কয়, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কেউ কোনো কথা বলে না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাদের প্রভু। সমস্ত নবী রসুল সহ সবাই বুঝে ফেললেন উত্তর কোনটা তো জানতাম না। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক বলে দিলেন, হ্যাঁ আপনি আমাদের প্রভু, তাহলে উত্তর এইটাই হবে। তাই সব নবী রসুল এবং আমরা সহ সবাই বললাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু নূরের নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান, মিলাদ মানে রসুলের শুভ আগমন। কি আগমন গো? রসুল কয় না, কি আগমন? আমাকে হইলো আগমন, নবীজির আগমন না, নবীজির হলো শুভ আগমন, মানে পবিত্র আগমন, ঠিক কি না? কারণ যার থুথু মোবারকে ঘেরান আসতো, যার ঘাম মোবারকে ঘেরান আসতো, যিনি সকালবেলা যদি এই ফুলবাড়ি দিয়া যাইতেন, ওই হাবিবের ঘেরান মোবারক সন্ধ্যা পর্যন্ত ফুলবাড়িয়ার রাস্তার গাছে ঘাসে ধইরা রাখত। সেই নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, তার বেলাদাত শরীফের আলোচনা আল্লাহ করবেন। আমার হাবিবের শুভ আগমনের আলোচনা। কারা কারা কাঠ পাবে? আমার দাওয়াত তো মাইকিং করে দিছি, ঢোল পিটাইয়া দিছি, অমুক দিন আল্লাহর সামনে অনুষ্ঠান হবে। কিন্তু এই আমার হাবিবের অনুষ্ঠান যে কত মোবারক, এইটা আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে দেখায়া দেব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিলাম, জিবরাইল কাঠ বানাও। বিয়ার কাঠ দেয় না, কাঠ কিন্তু সবাইরে দেয় না, কাঠ কিন্তু সবাইরে দেয় না। কাঠ কিন্তু দেয় এই মাওলানা বাবা গো, কাঠ এই মাদবুর বাবারে দেয়, মেম্বার বাজারে দেয়, চেয়ারম্যান বাবারে দেয়। আর বন্ধুরে কয়, ভাই বাতিজির বিয়া মনে আছে? কথা কয় না, এর আর কাঠ দেয় না। তা আমার রব্বুল আলামিন কয়, বন্ধুর মিলাদুন নবী, প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সবাইরে দাওয়াত দেওয়া যাবে না, এখানে শুধু ইমানদারদের দাওয়াত হবে। কোরআন শরীফ ৩য় পারার ১৯ পৃষ্ঠা, সূরা আলে ইমরানের ৮১-৮২ নম্বর আয়াত। মারহাবা। আমার আল্লাহ কা জিবরাইল, কাঠ নিয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ কারে কারে কাঠ দিব, নাকি আগের মতোই টিন ফিডাইয়া দিব? টিন 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 টিন। আমার আল্লাহ কা হবে না, তাহলে কাদেরকে কাঠ দিবেন? হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান হবে। এই দাওয়াত শুধু আপনারা দেন না, এই দাওয়াত রব্বুল আলামিন প্রথম শুরু করেছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। জিবরাইল কাঠের মাধ্যমে দাওয়াত দাও। জিবরাইল কয়, ফুলবাড়িয়ার তোফায়েল স্যারে কি দাওয়াত দিতে হবে? কই দিল, পরে চিন্তা হবে, কিন্তু আগে নবী রাসূলদের মতো এত ঈমান পাকা ভক্ত আর কারো নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুর প্রথম মিলাদুন নবী হবে কারো লয়া? কয় শুধু নবী এবং রাসূলদেরকে নিয়ে। তার নবীজি হলো প্রধান অতিথি। সুবহানাল্লাহ। নবীজির সামনে রাইখা আমার আল্লাহ কয়, এই এই অঙ্গীকার দিবসের নবী রাসূলরা শোনো, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই নবী রাসূলেরা অঙ্গীকার দিতে হবে, প্রমিস করতে হবে, ওয়াদা দিতে হবে। কয় কিসের ওয়াদা গো?
কয় কি আমার আল্লাহ কয় মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দেওয়া হবে, জ্ঞান দেওয়া হবে। তো এমনিও তো দুনিয়ার জমিনে আমরা দেখি মেম্বার চেয়ারম্যান আর একটু উপরে যাই, উপজেলা চেয়ারম্যান দাওয়াত দিলে আগে কিন্তু ফুলায়, কথা কয় না, মানে মসজিদ মোটামুটি মাটির ডাহন একটু টাইলস মিস লাগাইব, এখন কি যে ফুলাইতেছে কয় আপনার মতো মহানুভবতার মানুষ জগতে আর নাই, কথা কয় না, কারণ উনি যেন খুশি হয়ে যায়, ঠিক কিনা? আমার আল্লাহ দাবি আদায় করবে, আগে নবী রাসূলদেরকে খুশি করতেছেন, খুব খেয়াল। আপনি যদি ইচ্ছা করেন আমাগো এই গ্রামের নাম কি, ও এটা ফুলবাড়ি, এই পড়ছে যে এই ফুলবাড়িয়ার রাস্তা আপনি সোনা দিয়া বান্ধায় দিতে পারবেন, আপনার আমরা চিনি। উপজেলা চেয়ারম্যানকে কয় কি রে, আমি বলে সোনা দিয়া রাস্তা বাংলায় আলাম, এরকম একটা কথা কইছে। আগামী সিজন আসার আগে জান আমি প্রমিস করে গেলাম এই মাটির রাস্তা অন্তত পিচ ঢালাই দিতে না পারলেও সোলিং হয়ে যাবে, ঠিক নেও? চিন্তা করছে যেহেতু কইছে আমি সোনা দিয়া বাদ নাই, তারা বিশ্বাস করলে, কথা কয় না, অন্তত ইট না দিলে কেমন দেখা যায়, যদিও ও আদা দিয়া যায় এরপরে 5 বছর আর এই ইট আহে না, কথা কন না কি লিগে? আরে নির্বাচনের আগে 12 ঘন্টা না 24 ঘন্টা খোলা, যখন ইচ্ছা তখন যাবেন, কথা কয় না। এরপরে দেখা যায় 37 দিন পরের সিরিয়াল, কথা কন না কি লিগে? এরপরে সিরিয়াল তো সিরিয়াল, যেই বাড়ে দারোয়ান, এই বাড়ার যে কি চটপাট গো, কথা যেই বাড়ায় গেটটা খুলিয়া দেয়, হ্যাঁ এই যে কি চটপাট করে, ঠিক নিও? কিন্তু আর 5 বছরে বাজানরে বেশি একটা দেখা যায় না। তখন আমার আল্লাহ এই নবী রাসূলুল্লাহ তোমাদেরকে কিতাব দেব, মারহাবা, আল্লাহ খুশি করতেছে, দাবি তো আদায় করতে হইব, কিতাব তোমাদেরকে কিতাব দেব, ওয়াল হিকমা তোমাদেরকে জ্ঞান দেব। নবী রাসূলুল্লাহকে কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে আল্লাহ আমাদের জ্ঞানী বানাইব, হঠাৎ করে আল্লাহ কয় আমাদেরকে কিতাব দিব, একটু পরে আল্লাহ কয় সুম্মা, অতঃপর জাআকুম রাসূলুম, আমার মহান রাসূল আসবে, আমার মহান রাসূল কয় চুপ, এই এটার দিকে তাকাইতে কও, তুই কই যাস, বৃষ্টির মধ্যে কই যাস, না তাবারক পাকাইছি না আমরা, তাবারক না খাই তুই কই যাস বেলা, আর মোতা দলে মুক্তি আয়, যা মুক্তি আয় পড়বি। আব্বা আরে মানুষ পাইছিলাম কিন্তু সময় কিন্তু বেতাল্লি হয়ে গেল, আব্বা জান আমার দাদা আল্লাহ দিব, দেহিন নিছে, দেহি চিনেন, দেহি ডেকি ডেকি, বাবা আপনার দেশে কি কয়, এখন তো নাই, এখন তো নাই, ডেকি আছে, বাজানে কয় আল্লাহ ভরসা, ডেকির নিচে মাথা দিয়া যদি আপনি কন মানে মাশাআল্লাহ ভরসা আল্লাহ, তা আল্লাহর কোনো দোষ আছে? এখন এই যে বৃষ্টি আইছে মনে করে, এখন যদি দেখাইত ফাঁক খোঁজে খালি, ঠিক না? এই জন্য আমি আর এখন লাখাই আইলে আর যাই না, দরকারে ফজরে যাবো, কথা কয় না, এরা বইয়া তাই থাক, হারাই বইয়া। এই বৃষ্টির সময় যখন যদি আপনি রওনা করেন, একটা বিপদ হইলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি ইচ্ছা করে রওনা করছেন, আর বাজানেরাও কয় বৃষ্টির সময় গাড়ি বেশি চলে না, আপনি খালি আয়েন, কথা কয় না। দোষ কি দেখাইতেন না আমাকে দোষ, এই জন্য আমি আর যাই না। আব্বা জানলারে আমার একটু ধৈর্য, গজল আজকে ওইভাবে বলতে পারবো না, 12টা গজল 12ই রবিউল আউয়ালের সম্মানে 12টা গজল মদিনা শরীফে লিখছি আমি, না পারবো না, গলায় কুলাবে না আর কি, একটু আব্বারে ওরে আব্বা, আমার আল্লাহকে কিতাব দেব, জ্ঞান দেব, নবীরা খুশি, খুশি কইরা সে চাইতে হইব, ঠিক নিও? মেম্বাররা দাওয়াত দিয়া কইতে হইব, কি কইতে হইব, আমরা যে সম্মান দিছে গো আল্লাহ মেম্বার সামনে,
মেম্বার স্যার খুশি হয়ে যাবো, ঠিক কিনা? যে আপনি অন্তত বেশি না পারেন আধা টন গম দিয়েন, ঠিক কিনা? মেম্বার সাহেব কয় যাক আধা টন না দিতে আধা টনের পোয়া টন দিব না, ঠিক কিনা? খুশি হয়ে গেছে গা। আমার আল্লাহ কিতাব দেব কাদেরকে? দিওয়াজ শুনতেছেন কিনা? কাদেরকে কিতাব দিব? তাহলে শ্রোতা ভালো আছে, মনোযোগ আছে। তোমাদেরকে কিতাব দেব, জ্ঞান দেব। নবীরা খুশি হয়ে গেল। অতঃপর আমরা রব্বুল আলামিন কয় সুম্মা, অতঃপর যা আকুম আগমন করবে কি? রাসূলুন, তোমাদের মধ্য থেকে মহান রাসূল তোমাদের কাছে আগমন করবে। কেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম। আব্বা আমি কিন্তু মুরব্বী হইছি, আমার একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। কথা বলেন না কেন? আমার বয়স হয়েছে না আব্বা? আমার বয়স হয়েছে। আমি কিন্তু এখন এই আগে যে ওয়াজ করছি 25 বছর আগে, ওই ওয়াজ করলে এই সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে বাবা, ইজ্জত বাঁচবে। এই জন্য ওরা পোলা মানে এই যে খাদিম ওরা ছোট্ট মানুষ, যখন আমাদের মতো বয়স হবে ওরাও দেখবেন চমৎকার চমৎকার আলোচনা করবে ইনশাল্লাহ। আজকে সুন্দর আলোচনা করছে, ভিতরে থেকে শুনছি আমি, আলহামদুলিল্লাহ। আমি বয়সের কারণে আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। রব্বুল আলামিন বললেন তোমরা যে সত্য নবী, তোমরা যে অরিজিনাল নবী, তোমাদেরকে আমি রিসালাত দিয়েছি, তোমাদেরকে আমি নবুয়তি দিয়েছি। মুসাদ্দিকুল লিমা মাআকুম, সেই কথাটা, সেই সত্য কথাটা, সত্যের দাওয়াতরা নবী দিতে আসবেন যে তোমরা নবীও সত্য, তোমাদের কিতাবও সত্য। এখানে আর একটা পয়েন্ট, আমার আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বললাম নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষীর পরে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। অনুষ্ঠান শেষ। আল্লাহর অনুষ্ঠান কয় কথা শেষ? এই যে দুই আঙ্গুল দেখাইতেছে, আল্লাহর অনুষ্ঠান দুই কথায় শেষ হয়ে গেল। আল্লাহ জিগাইল আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকল রূহগুলি উত্তর দিয়ে দিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু। জিবরাইলকে অনুষ্ঠান কতক্ষণ চলবে? আমার আল্লাহকে অনুষ্ঠান শেষ। আল্লাহর অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। কথা হইল মাত্র দুইটা। আমার রসুলের প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান আমার আল্লাহ শুরু করলেন কয় কথা, আমি হিসাব করি আপনারও কর গইনেন। ওয়াইদ আখাদাল্লাহ মিসাকান নাবিয়্যিন, আমার আল্লাহ প্রথমে অঙ্গীকার নিতে চাইলেন। নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান শুরু হলো, দেখেন কয় কথায় শেষ হয়। ওয়া মিসাকান নাবিয়্যিন, নবীদের কাছ থেকে অঙ্গীকার আমার আল্লাহ নিবেন। দ্বিতীয় নম্বরে কয় কি কয়? মিন কিতাব, কি আরে ভুলে গেলাম, মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব। দুই নম্বরে কয় তোমাদেরকে কিতাব দেওয়া হবে। অনুষ্ঠান শেষ হলো না নূরের নবীর অনুষ্ঠান। তিন নম্বরে কয় ওয়াল হিকমা, তোমাদেরকে জ্ঞান দেওয়া হবে। তিন কথা হয়ে গেল। আল্লাহর হাবিবের মিলাদের প্রথম অনুষ্ঠান শেষ হলো না। চার নম্বরে আল্লাহ কয় সুম্মা জাআকুম, অতঃপর আগমন করবে। পাঁচ নম্বরে কয় রসুল আগমন করবে। আমার আল্লাহকে কেন আগমন করবে? পাঁচ কথা হয়ে গেল। ছয় নম্বরে কয় মুসাদ্দিকুল লিমা মাআকুম, মামার বন্ধু, তোমাদের নবুয়তি যে সত্য, তোমাদের কিতাব সত্য, এইটা আমার হাবিব বলে দেওয়ার জন্য আসবে। সাত নম্বরে আমার রব্বুল আলামিন আরেক কথা বললেন মুসাদ্দিকুল লিমা মাআকুম লামা আতাই, মুসাদ্দিকুল লিমা মাআকুম, আরে কোরআন শরীফ নাই না? মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না। হায়ের অনুষ্ঠান শেষ হচ্ছে না। আট নম্বরে রব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? ওয়ালা তানসুরুল্লাহ, হে পাক হে নবী রাসূলেরা, আমার বন্ধুর উপর শুধু ঈমান আনলেই চলবে না, আমার বন্ধুরে সাহায্য করতে হবে। এই জন্য কোরআন পাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা আদমের কথা বললেন। আদমবাসী যে এই যে নাসিরনগর থানা শহরে মাঝে মাঝে মিছিল হয় না? কথা বল না, হয় না? আর দেখবেন হঠাৎ করে দেখবেন
এই বাসি ফুয়ায়, পুলিশও ফুয়ায়, এমনি নেতা কর্মীরা ফুয়ায়, ফুয়ায় না? তা মানুষ ফুয়ান কা নেতা আইতাছে, কথা কয় না। বাবা আদম কয় আইতাছে, শীষ আলাইহিস সালাম কয় আইতাছে কে? বাবা আদম কয় আকবালা আদম ওয়ালা ইবনিহি সীতা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদিহি ফাখুযহা বিইমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল ওয়াসকা ফাকুল্লামা যাকারতাল্লাহা ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন সুম্মা ইন্নী তুফতুস সামাওয়াতি সুম্মা ইন্নী তুফতুস সামাওয়াতি। হায় 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 হায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছেন শিশরে তাল হে না? কয় কি জন্য? কয় আয় আমার কাছে আয়, কাম হিয়ার, আমার কাছে আয়। কয় কি হবে? কয় আজকে ওয়াজ হবে। কয় কিসের ওয়াজ? কয় আমিও নবী তুমিও নবী, নবী আরেক নবীর ওয়াজ আমি করব, তুমি সুবহানাল্লাহ বলবে। সময় নাই রে বেশি ডাকো আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো। এই ওই 12টার একটাই না, মারহাবা। 12 দিনের সম্মানে 12টা গজল মদিনা শরীফে লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। আমি 2 তারিখে আসছি। হায় হায় সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো দোজখ থেকে কইতে পারছেন তো? দেখা যায় নতুন গজল তো। হায় হায় হায়, মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি। শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, শ্বাস নিঃশ্বাসের মালিক আল্লাহ। ও সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি। ও সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, ও সবাই সময় নেই রে। বাজান চোখ দিয়েছেন শুনি, হাই চোখ দিয়েছেন দেখিবারে, নাক দিয়েছেন সঙ্গীবারে, চোখ দিয়েছেন দেখিবারে, আরে নাক দিয়েছেন সঙ্গী, কান দিয়েছেন শুনিবারে আল্লাহ, কান দিয়েছেন শুনিবারে আল্লাহ। ও সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, বাবা সময় নেই রে বেশি আল্লাহ, পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সময় নেই রে। সাত্তারো গাফারো তুমি, গুনাহ গোপনকারী তুমি, সাত্তারো গাফারো তুমি, আরে গুনাহ গোপন করো, গাফার নামে ক্ষমা করো আল্লাহ, গাফার নামে ক্ষমা করো আল্লাহ। ও সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, আল্লাহ আল্লাহ, ও সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সময় নেই রে ডাক ও বাজাল, সময় নেই রে ডাকো বেশি, ও সময় নাই রে ডাকো বেশি।
7 নম্বর পর্যন্ত কথা চলল। তারপর মিলাদুন নবীর আলোচনা শেষ হয় না। আল্লাহর আলোচনা 2 কথায় আল্লাহ শেষ করে দিলে, হাবিবের শান আর মান বোঝানোর জন্য। হাবিব কেমন হাবিব, শান আর মান বোঝানোর জন্য নবীর কথা আল্লাহ 7 কথায় শেষ করে না। আমার আল্লাহ কয় 6 নম্বরে কয় লা তুমিনুন্না, নবীরে পাইলে ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুল্লাহ, শুধু ঈমান আনলেই চলবে না, আমার ওই হাবিবের সাহায্য করতে হবে। এই জন্য বাবা আদম কয় আশিস, তুই আমার ছেলে, আমি তোর বাবা, আমিও নবী, তুমি শিশর নবী। আমি ওয়াজ করব আর এক নূরের নবীর, তুমি শুধু সুবহানাল্লাহ বলবে। আমার বাবা আদম কয় আসো। শীষ আসছে, আসার পরে বাবা আদম বলতেছেন আকবালা আদম আলা ইবনিহি শীসা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি, তুমি আমার পরে আমার খলিফা হইবা। ফাখুদহা বিইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা, এই খেলাফতের তাজকে দৃঢ় ইয়াকিনের দ্বারা, তাকওয়ার তাজ দ্বারা মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখবা। কয় আব্বা আর কি করব? কয় খালি শুনতে থাকো। ফাকুল্লামা যাকারতাল্লাহ, এ শীষ তুমি আমার ছেলে, যখন আল্লাহর জিকির করবা, ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ, আল্লাহর জিকিরের পাশাপাশি হাবিবের জিকিরও করবা। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ, নারে গাউসিয়া, পবিত্র মিলাদুন নবী, জিন্দাবাদ, হুজুর কিবলা, হুজুর কিবলা, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিব্বা তো স্বাদ নিতে পারে, হাত দিয়েছো ধরিবারে, জিব্বা তো স্বাদ নিতে পারে, হাত দিয়েছো ধরিবারে, এ পা দিয়েছে পা দিয়েছো চলিবারে, আল্লাহ পা দিয়েছো চলিবারে, আল্লাহ সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ সময় নাই রে। বাজান রে দাওয়াত, আল্লাহ কইছে আমার নবীরে সাহায্য করতে হবে। আদম কয় কবে পাবো, কবে সাহায্য? তাই না পাই এই সাহায্য। এই যে প্রথম ইমানদার বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, প্রথম ইমানদার আম্মা জানদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মধ্যম বয়সীদের মধ্যে প্রথম ইমানদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমি একটা গবেষণা করে দেখলাম আলানা, প্রথম ইমানদার নবীজির আসার কোন কিতাবে লেখে 5000 বছর আগে। হাবিবের বেলাদাত শরীফ হওয়ার, বেলাদাত মানে মিলাদুন নবী, নবীজির মিলাদুন নবী হওয়ার কোন কিতাবে লেখে 5000 বছর, কোন কিতাবে লেখে আরো 1400 বছর পরে নবীজি মিলাদুন নবী হবে। ওই 1400 বছর আগেই নবীর উপর প্রথম ঈমান এনেছিলেন বাদশাহ তুব্বা হুমাইরি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, হায় হায়, তিনি প্রথম ঈমান এনেছেন। নবীজি আসেন না, আরো 1400 বছর পরে আসবে। সুবহানাল্লাহ। কেন? তার ছেলে গিয়েছিল মদিনাতুল মুনাওয়ারা, অন্যায় করেছিল, মদিনার যুবকরা তারে মেরে ফেলেছে, বাদশার ছেলেরে। তা বাদশা কয় এত বড় সাহস, আমি রাজা, আমি প্রেসিডেন্ট। মাশাআল্লাহ, ভালো লাগতেছে, মুয়াজ বুঝতেছে মনে হয়। কারণ কোরআন হাদিস কিন্তু মানুষ শুনতে চায় না, সত্য কথা বললাম। কিন্তু আজকে তো ওই যে তোফায়েল সে বাবার চায় রয়েছে, মার হাওয়া কয়, এরা তো মরে না। কি হয় না? মরে না। যদি মরতই তাইলে আসসালামু আলাইকুম কোন কারে, কথা কন না কামে। খালি এই বেলায় না, আমাকে বাপ মা তো মরে নাই। আপনারা কি কি করেন?
বাপ মার কবরের সাজা কি কোন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া আহলা, হে কবরের আহাল, আমনের সালাম। তা সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আমনের বাপ মা মরিয়া গেলে জবাব দিব কেটা? হে বেড়ায় যেটা বেদাত কয়, বেটা ব্যাককল। ব্যাককলের কিন্তু ব্যাককল কয় না, কাজ কারবারে ব্যাককল কয়। একবারে পাগল সাজে পাগল কেউ কয় না। হ্যাঁ, চিন্তা করছে ফান্দক দরবারের পাশে বাজারের নাম কি এটা? আরে আর একটা আছে না, মুরাকুরি। এই মুরাকুরি বাজারে যায় গুড় বোঝেন আপনারা? গুড় বোঝেন না? ঝোলা গুড় বোঝেন না? মানে যেটা যে সবাই বোঝে না? আচ্ছা, এই গুড়ের মার্কেটে, গুড়ের দোকানে যায় দিয়েছে আর ঢুকাইয়া। পাগল কবি না, ঝোলা গুড়ের মধ্যে আর ঢুকাইয়া দিছে। এই পর্যন্ত গুড় লাগছে, দৌড় দিয়ে গেছে গা মুড়ির মার্কেটে। পাগল কবি না, দৌড় দিয়া মুড়ির বস্তার মধ্যে আর ঢুকাইয়া দিছে। পুরা চতুর্দিকে মুড়ি লাগিয়ে রয়েছে। এখন খায় আর কে আমারে মানুষ পাগল কয় না, কারণ পাগল তো লেখা থাকে না। কথা ঠিক কিনা? এই কাম করলেই পাগল কইব। তা পাগলামি সব জায়গায় চলে না। আল্লাহর সাথে পাগলামি করলে সেইটা আল্লাহ মাফ করে দিতে পারে। হাবিবের সাথে বেয়াদবি হলে আল্লাহর হাবিব মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। হাত তুলে দেখা। তো বাবা আদম বলতেছেন, আল্লাহর জিকির যখন করবা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটাও করবা। জিকির মানে স্মরণ আর কি। আল্লাহর স্মরণও করলে নবীজির স্মরণটাও করবা। জানো কেন? জানো কেন? কেন জানো? জানি না। ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জামবি ইসমা মুহাম্মদ মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন। সুবহানাল্লাহ। আমি আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ছিলাম, ওই অবস্থায় আল্লাহ আমার আরশ দেখার চোখ দিয়েছিলেন। আমি আরশের দিকে তাকায়া দেখি ওই আরশের গায়ে আল্লাহর নাম মোবারকের পাশে একটা নাম মোবারক, যার ওয়াজ করতেছে ওনার নাম মোবারক। তাই নাকি? হ। সুম্মা ইন্নী তুবতু সামাওয়াতি ফালাম আরা ফিস সামাওয়াতি মুদিয়ান ইল্লা রাআইতু ইসমা মুহাম্মদ। কয় শুধু আরশে দেখি নাই, ঈসা আলাইহিস সালাম আর কই দেখছেন? কয় আরশে শুধু দেখি নাই, আরো দেখেছি। আমি আসমানে ভ্রমণে গেছি। আমি ঢাকা থেকে ভ্রমণে আইছি না এখানে। কয় আমি আসমানে ভ্রমণে গেছি। আসমানের এমন একটা জায়গা আমার চোখে পড়ে নাই যেই জায়গায় ওই নবীর নাম মোবারক লেখা নাই। সুবহানাল্লাহ। আমরা সাজাই গোলাপ ফুলের ছবি, আছে না কিছু? গোলাপ ফুলের ছবি দিয়া ড্রয়িং রুম, মানে যেখানে আমাদের আত্মীয় স্বজন মেহমান বসাই, ওই জায়গাটা দেখা যায় কেউ শহীদ আফ্রিদির দিয়া ছাপায়। কথা কয় না? শহীদ আফ্রিদি চিনো নি তোমরা? হ্যাঁ, শহীদ আখতার চিনো? ওই বেহাসা হইয়া গোলদা, এর নাম নাইম না কি কয় না? আরে ব্রাজিলের প্লেয়ার নাই কোনটা? নেইমার। বেহাসা হইয়া গোল দেয়। কথাটা হেই বাডার ছবি দিয়া ড্রয়িং রুম সাজায়। কেউ রুনা লায়লারা দিয়া সাজায়, নাউজুবিল্লাহ জোরে কোন। কেউ ইনজামামুল হকে দিয়া সাজায়। আর আমার আল্লাহ একা দুনিয়ার মুসলমান আমার আসমান সাজাইছে। আমার আসমানটা সাজাইতে গিয়ে, আসমানের আগে আরশ সাজাইছি। আরশটা সাজাইতে গিয়ে আমি জিবরাইলকে হুকুম দিলাম, আমার আরশটা সাজাইবা। আমার আরশটা সাজাইয়া দাও। কি দিয়া সাজাবো? আমার আরশটা সাজাইয়া দাও আমার হাবিবের নাম মোবারক লেখা। মারহাবা কন। সময় একটাকে কইছি না গজলটা? সময় নেই রে ডাকো বেশি আল্লাহ। আরটা একটু টের পাইছি আমি, বাজান তোফায়েল বাবা মনে আমার দিকে একটু নজর করছেন। একটু আমি টের পেয়েছি সময় বেশি নাই, কারণ ভিজ যাওয়ার জন্য কথা বল।
মারহাবা কন। মাজান্নারি আমার, আব্বা জান্নারি আমার বাবা আদম বলতেছেন, শিশরে আমি আসমানে ভ্রমণে গেলাম, প্রত্যেকটা 7 আসমান আমি দেখলাম, 7 আসমান